এই বুড়ির সাথে তুমি সংসার করতেছো, আমার একদম ভালো লাগতেছে না এগুলো, বুঝতে পারছো? প্লিজ দেখো না, আমার না আর দোষ হইতেছে না। তোর মনের আশা পূরণ করে দিব আজকে। তুই আমারে রেপ করছিস। এত সময় লাগে তোমার এখানে আসতে? হ্যাঁ, সে কখন থেকে আমি এখানে দাঁড়িয়েছি, 1 ঘন্টা আমি এখানে wait করছি। জান, বুঝো না কেন? আরে আমার তো এটারে ঘুম পাড়ায় আসতে হয়, আমি তো এমনি আসতে পারি না। এরকম আর কতদিন চলবে বলতে পারো আমাকে? আরে চিন্তা করো কেন, একটা ব্যবস্থা তো আমি করবই। কি ব্যবস্থা করবো তুমি বলো? একটা ব্যবস্থা আমি করব। আমার না এরকম লুকিয়ে লুকিয়ে আর ভালো লাগতেছে না, প্লিজ তুমি দ্রুত একটা কিছু করো না, আমার আর দোষ হইতেছে না। দেখো, আমি তো তোমারই, ভালো তো আমি তোমাকেই বাসি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার আমার এত ভালো লাগে কেন? আমার মনে হয় কি জানো, যে আসমার একটা পরী সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়েছে। ধুর, কিসের আমি পড়ি? আমি তো তোমার জিনিয়া। আর ওই ব্যাটার লগে তো আমি থাকি আমার শখ আহ্লাদ পূরণের জন্য। ভালো তো আমি তোমাকেই বাসি। আর কিছুদিন ওয়েট করো, আমি তোমার হয়ে যাব। প্লিজ দেখো না, আমার না আর দোষ হইতেছে না। তুমি একটু বুঝো, আমার তো এই অবস্থা না যে বেশিক্ষণ থাকবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, আজকের জন্য থাকবো। আরে শোনো না, Shit! ধ্যাৎ, মুডটাই নষ্ট করে দিল। সাবধানে থেকো। ঠিক আছে, তুমি সাবধানে যেও। বলো, এত জরুরি কেন ডাকছো? দেখো, আমি চাচ্ছি আমরা 1 সপ্তাহের ভিতরে বিয়ে করব। এই বুড়ির সাথে তুমি সংসার করতেছো, আমার একদম ভালো লাগতেছে না এগুলো, বুঝতে পারছো? তাই আমি চাইতেছি যে 1 সপ্তাহের ভিতরে আমরা বিয়ে করব। যদি তুমি না করো তাহলে সম্পর্কটা আমি এখানে আর কন্টিনিউ করতে পারবো না। কি করবা সে সিদ্ধান্ত তুমি আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো তোমার তো বুঝতে হবে, ভালো তো আমি তোমাকেই বাসি। আমাকে তো একটু সময় দিবা নাকি? আমার এগুলো বোঝার দরকার নেই, আমি যেটা বলছি সেটাই ফাইনাল ডিসিশন। তুমি কি করবা সেটা তুমি আমাকে জানাই দেবে দ্রুত। আরে শোনো, জিনিয়া, তুমি ফোনে কার সাথে কথা বলো? কার সাথে মানে? আরে তোমার জন্য কি আমি আমার ফ্রেন্ডের সাথেও কথা বলতে পারবো না? কি শুরু করছো তুমি? তুমি না আগের মতো নাই, তোমাকে আমি আগের মতো পাচ্ছি না। কেন পাও না? আমি কি তোমার সাথে সংসার করি না? আমি কি অন্যজনের সাথে সংসার করি যে তুমি আমাকে আগের মতো পাবা না? আসলে তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। কি চেঞ্জ হয়েছি? কি চেঞ্জ হয়েছি? তোমার কাছে আমাকে কি পরিবর্তন মনে হচ্ছে? তোমার চোখের সমস্যা। হ্যাঁ, তোমার চোখ ঠিক করো, তারপর দেখো যে আমি পাল্টে গেছি কিনা। তো তোমার শুধু সন্দেহ আর সন্দেহ, সন্দেহের জন্য তুমি চোখে কিছুই দেখো না, যার জন্য তোমার আমার দোষটাই তোমার চোখে পড়ে সব সময়। তো চোখটা আগে ঠিক করো, তারপর দেখো যে আমি পরিবর্তন হয়েছি কি হইনি।
যখন খুশি তখন এসে বলবা যে কার সাথে কথা বলো, মানে আমি কি করি বলো? আমাকে কি সন্দেহ করে শুরু করছো? কি করব? মানে কথাও বলতে পারো না। আরে চলে যাও কেন? কিছু বললেই তো চলে যাও। হ্যাঁ, এটাই তো পাইছো। ধ্যাৎ। এই করিম, এই এদিকে আয় তো। জি ম্যাডাম। এদিকে আয়। জি ম্যাডাম। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই আমাকে কোন নজরে দেখছিস। কেন বলতো? সত্যি করে বল, তুই কি চাস? কি কইতেছেন ম্যাডাম? আমি আপনার দিকে কি লেগে তাকাবো? আপনি হইলেন আমার মহাজন। আরে পাগল, সমস্যা নেই, তুই নির্ভয়ে বল তুই কি চাস। তোর মনের আশা পূরণ করে দিব আজকে। সত্য কথা বলতে আপনার আমার অনেক ভালো লাগে। চল আজকে তোর মনের আশা পূরণ করবো। করিম, জি ম্যাডাম। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ করতে হবে শুধু বলেন, আমি আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। পারবি তো? জি। তো চল। এ কি ম্যাডাম, স্যার এখানে? হ্যাঁ, এটা তোর স্যারের লাশ, আর এই লাশটাকে তোর গুম করতে হবে। এটা কি কইতেছেন ম্যাডাম? স্যার আমার মালিক ছিল, উনি আমার অন্নদাতা ছিল। আমি এটা পারবো না, আমার মাফ করেন ম্যাডাম। আমি এটা পারবো না, আমি এটা পারবো না। পারবি না? কোনো সমস্যা নাই, তুই আমারে রেপ করছ আর আমার স্বামীরে তুই মারছস। এবার তুই বল, তুই রেপের দায়ে জেলে যাবি নাকি এই লাশ গুম করবি? কোনটা করবি তোর সিদ্ধান্ত। আল্লাহর দোয়াই লাগে, আমি এ কাজ করতে পারবো না। আমার দুইটা বাচ্চা আছে ম্যাডাম, দোয়াই লাগে আমার মাফ করে দেন। আমি এটা করতে পারবো না ম্যাডাম। তুই পারবি না, তোর বাপ পারবে। তোর এটা গুম করতেই হবে, কোনো না নাই, তোর এটা করতেই হবে। যা যা, কমা।